আজকে আমরা শিখব কিভাবে টেক্সটকে ফরম্যাট করতে পারে। তো ফরম্যাট বলতে কি, আমরা মোবাইলের মেমোরি যেরকম ফরম্যাট দেই বা আমাদের মোবাইল যেরকম রিসেট দেয় এরকম অ্যাকচুয়ালি না। টেক্সট ফরম্যাটিং হচ্ছে টেক্সটের স্টাইলগুলো থাকবে। আমরা গত পর্বে দেখাছিলাম টেক্সটের কালার চেঞ্জ করা যায় কিভাবে, দেন বামে নেওয়া যায়, ডানে নেওয়া যায়, মিডলে আবার জাস্টিফাই করা যায়। এর ভিতরে আর অনেক কিছু আছে, আমরা যদি দেখাই তাহলে এগুলোকে আমরা বলতে পারি এরকম। যেমন এই টেক্সটের ভিতরেই যদি আমরা রাখি, টেক্সটের ভিতরে যদি রাখি আমরা স্টাইলটা এখানে দিলাম, তারপর স্টাইল দিলাম। স্টাইল হচ্ছে এখন টেক্সট ফরম্যাটিং যদি দেই, দেখো টেক্সটে ক্লিক করার সাথে সাথে টেক্সটের অনেক অপশন চলে আসছে, রাইট? টেক্সটের অনেক অপশন চলে আসছে। আমরা যদি টেক্সটের ট্রান্সফর্মটা দেই, ট্রান্সফর্ম দেখো ক্যাপিটালাইজ, লোয়ার কেস, নান, আপার কেস। আমরা যদি দেই তাহলে এখানে দেখো ক্যাপিটালাইজ যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটা বর্ণের অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হবে। দিলাম, দেখো এদিকে খেয়াল করো প্রত্যেকটা শব্দের অক্ষর বড় হয়েছে। আমরা যদি আরেকটু জুম করে দেখাই, এখানে জুম করে দেখাই কি হচ্ছে, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ দিলাম, দেখো প্রত্যেকটা বর্ণ শব্দের প্রথম অক্ষর বড় হয়ে গেছে। দেন আমরা যদি দেই লোয়ার যদি দেই লোয়ার কেস, তাহলে দেখো যেমন আছে তেমন না। এবং আমরা তো জানি গ্রামারের নিয়ম হচ্ছে শব্দের অর্থাৎ একটা বাক্যের শব্দের প্রথম অক্ষরের প্রথম বর্ণটা আমাদের কি হয়, বড় হয়। বাট এইখানে সব ছোট হয়ে গেছে, তাই না? এইভাবে কি চলবে? অবশ্যই না। তাহলে আমাদের কি করতে হবে, লোয়ার কেস। এখন আমরা যদি চাই আপার কেস হবে, আপার কেস, আপার কেস মানে হচ্ছে সবগুলো বড় অক্ষরে দিলাম, আপার কেস সব বড়। এটা হচ্ছে টেক্সটের ফরম্যাটিং। অনেক ধরনের ফরম্যাট আছে। আমরা যদি টেক্সটের আরও দেখাই, স্টাইলে যদি যাই, স্টাইলে গিয়ে যদি দেখি আমরা এটা আপাতত বাদ দিলাম, স্টাইলে চলে আসলে আমরা এখানে কি দিব, টেক্সট অ্যালাইনমেন্ট দিব না কি দিব বুঝতে পারতেছি না। আচ্ছা, টেক্সট এলিমেন্ট, টেক্সট ডেকোরেশন আছে, তারপর হচ্ছে ট্রানজিশন আছে, টেক্সটের শ্যাডো, টাচ শ্যাডো, টেক্সট ইন্ডেন্ট, এরকম আছে। টেক্সটের সাইজ আছে, আমরা সাইজ তো অবশ্যই দেখেছি আগে। টেক্সট ডেকোরেশন, টেক্সটের ইন্ডেন্ট, তারপর হচ্ছে টেক্সটের অ্যালাইন লাস্ট, টেক্সট অ্যাঙ্কর, এগুলো অনেক কিছু আছে। আমরা ডে বাই ডে শিখব। এখন একদিনে তো আর সম্ভব না এগুলো কাজ করা আমাদের। তো টেক্সট ওরিয়েন্টেশন যদি দেখাই, এই যে সাইড ওয়ে, রাইট ওয়ে, আপ রাইট, দেখো কি হয়। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আমরা টেক্সটের ফরম্যাটিং আরও অনেকভাবে শিখব। যেমন টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, টেক্সট আমরা এখানে স্টাইল দিলাম, তারপরে টেক্সটের ফরম্যাটিং আছে। যেমন আমরা যদি চাই এখানে কালার করতে পারি, এই হচ্ছে অবস্থা। ফন্টের সাইজ আছে, উইথ আছে, তো অনেক স্টাইল আছে। ফন্ট সাইজ আমরা অলরেডি দেখাইছি, লার্জার, ওকে দিলাম, দেখো লার্জার হয়ে গেল। তো এইভাবে আরও অনেক কিছু করা যেতে পারে, আমরা যেগুলো স্টেপ বাই স্টেপ শিখে ফেলবো। ওকে।